জলবায়ু বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করতে শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের ওপর ভিত্তি করে পরিবেশের সুরক্ষা একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের COP29 এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, বেঁচে থাকার জন্য এ গ্রহের নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ সভ্যতা গড়ে তুলতে হবে। এজন্য কাজে লাগাতে হবে যুবশক্তিকে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের অধিবেশনে বুধবার বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তৃতাকালে পৃথিবীর পরিবেশ সুরক্ষার গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আগামীর জন্য একটি এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যে জীবনযাত্রা হবে শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি নয়, থাকবে পুনর্নবায়নযোগ্য শক্তি। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon. No fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট ক্রমশ তীব্র হচ্ছে। সে কারণে মানব সভ্যতা ঝুঁকির মধ্যে রয়েছে। ভবিষ্যতের জন্য সামঞ্জস্যপূর্ণ নতুন সভ্যতার ভিত্তি স্থাপনে আর্থিক ও যুবশক্তিকে কাজে লাগাতে হবে। We need to mobilize our intellectual, financial and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. এছাড়া বক্তৃতায় পরিবেশ রক্ষা, বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতির উন্নয়নে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। Defined as a non-dividend business addressed to solve social and environmental problems. বুলবুল আহমেদ, বাংলা টিভি।